সন্দেশখালী কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। আর সন্দেশখালী কাণ্ডে অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সন্দেশখালী কাণ্ডে এবার নয়া মোড়। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়ে সিবিআই হেফাজতে আছেন শেখ শাহজাহান। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান, শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তার মধ্যেই সন্দেশখালীতে ইডির উপর হামলা, ইডির উপর হামলায় কিন্তু বুমেরাং। শাহজাহান কাণ্ডে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা সন্দেশখালীতে। তার পরপরই কিন্তু এক মাস পর খেলা ঘুরে যায়। সন্দেশখালীর বাসিন্দারা, মহিলারা রাস্তায় নামেন হাতে বাঁশ, লাঠি, ঝাঁটা নিয়ে। শেখ শাহজাহান এবং তার দলবল বাহিনীকে, গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে, এমনই কিন্তু দাবি ওঠে। রাজ্যের সাথে, রাজ্য পুলিশের সাথে চরম ভাগ বিতণ্ডায় জড়ায়। এমনকি রাজ্য পুলিশকে ঘিরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা, শাহজাহানের প্রতিবেশীরা, এমনকি গোটা সন্দেশখালী এলাকার মহিলারা। তাদের যে বিস্ফোরক দাবি ছিল নারী নির্যাতনের, মাঝরাতে পিঠে বানানোর নাম করে, এমনকি পার্টি অফিসে বৈঠকের নাম করে, মিটিংয়ের নাম করে রাত 12টার সময় মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো বাড়ি থেকে। মহিলারা যদি যেতে না চাইতেন তাহলে বাড়ির ছেলেদের উপর অত্যাচার করা হতো, তাদের মারধর করা হতো। এমনকি মহিলাদের তুলে নিয়ে গিয়ে রাতে পার্টি অফিসে ধর্ষণ, দিনের পর দিন নির্যাতন, নারী নির্যাতন করা হতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সন্দেশখালীর মহিলারা। তারপর পরই কেন্দ্র থেকে ছুটে এসেছে একাধিক কেন্দ্রীয় টিম। জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় আদিবাসী কমিশন, এসসি কমিশন, প্রত্যেকেই সুপারিশ করেছে রাষ্ট্রপতি শাসনের। সন্দেশখালীর মহিলাদের সাথে, নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলে তারা একেবারে উদ্বেগ প্রকাশ করেছেন, তারা একেবারে আকাশ থেকে পড়েছেন। যে সমস্ত বিস্ফোরক অভিযোগ তাদের কাছে করা হয়েছে, সেই অভিযোগগুলি রিপোর্ট আকারে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে রাষ্ট্রপতির হাতে জমা দিয়েছেন সমস্ত কমিশন। তার মধ্যেই কিন্তু অবশেষে লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতির হস্তক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সন্দেশখালীর মহিলারা এবার সরাসরি রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতির সাথে বৈঠক সন্দেশখালী মহিলাদের, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তাতেই কিন্তু লোকসভা ভোটের আগে তুমুল শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। তবে কি রাষ্ট্রপতি এবার রাষ্ট্রপতির শাসনের তোড়জোড় শুরু করে দিলেন? যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে, সেই রিপোর্টগুলি যাচাই করতেই কি এবার সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। আজ যা ঘটল রাষ্ট্রপতি ভবনে, তাতেই কিন্তু রাজ্যে একেবারে হুলস্থুল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত রাজনীতির আঙিনা। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে আগামীকাল। তার আগে শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন সন্দেশখালীর নির্যাতিতারা। তাদের সঙ্গে হওয়া নির্যাতন প্রসঙ্গেও রাষ্ট্রপতিকে একগুচ্ছ অভিযোগ করেছেন তারা। ভোটের মুখে সন্দেশখালীর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার দলবলের হাতে দিনের পর দিন ধরে অত্যাচারিত, লাঞ্ছিত হতে হয়েছে মহিলাদের একাংশকে, এমনই অভিযোগ। ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে একাধিক রিপোর্ট জমা পড়েছে। জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে মহিলা কমিশনও সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাষ্ট্রপতিকে। এবার সন্দেশখালীর নির্যাতিতারাই রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন। তাদের সঙ্গে হওয়া লাঞ্ছনা, অত্যাচার নিয়ে বিস্তারিতভাবে নালিশ জানিয়েছেন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশও করেছেন। এর আগে তপশিলি জাতি এবং জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনও সন্দেশখালী নিয়ে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতিকে। উল্লেখ্য, সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা বাংলা। শেখ শাহজাহান ও তার শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমে সোচ্চার হয়েছিলেন হাজার হাজার মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব সন্দেশখালীর ঘটনা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন। শেষমেশ সন্দেশখালী কাণ্ডে একে একে গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানরা। তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে আজ রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা। মুখ ঢেকে রাষ্ট্রপতি ভবনে ঢুকলেন নির্যাতিতারা। সন্দেশখালী ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন। 11 জন দিল্লিতে এসে দেখা করেছেন বলে খবর উঠে আসছে। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি রিপোর্ট আকারে জমা দিয়েছেন তারা। এ প্রসঙ্গে সেন্টার ফর SC/ST সাপোর্ট
অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডক্টর পার্থ বিশ্বাস জানান, সন্দেশখালী কাণ্ড নিয়ে ক্ষতিগ্রস্তরা আজ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতি পুরো বিষয়টি অত্যন্ত অনুভূতির সঙ্গে শুনেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও জানিয়েছেন, এদিন সন্দেশখালী থেকে মোট 11 জন নির্যাতিত এসেছিলেন। তাদের মধ্যে 5 জন মহিলা এবং 6 জন পুরুষ ছিল। আর তার মধ্যেই রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ, যে দাবিটা দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে উঠে আসছিল, যে দাবিটা দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে বিরোধীরা করে আসছিল, বিশেষ করে বিজেপি যে দাবিটা করছিল কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, অমিত শাহের কাছে, সেই দাবিটাই কিন্তু এবার সুপারিশ আকারে রাষ্ট্রপতির কাছে জমা পড়তেই কিন্তু বুমেরাং। অবশেষে সন্দেশখালী কাণ্ডে রাষ্ট্রপতির শাসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ। অবশেষে সন্দেশখালী নিয়ে যাদের অভিযোগ রিপোর্ট আকারে জমা দিয়েছেন বিভিন্ন কমিশন, SC ST কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, সেই সমস্ত নির্যাতিতাদের সাথে সরাসরি কথা বলে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার কিন্তু পদক্ষেপের পথে। আগামীকাল যখন ঘোষণা হতে চলেছে লোকসভা ভোট, আর লোকসভা ভোট ঘোষণার আগেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তবে কি রাষ্ট্রপতি শাসন নিয়ে অবশেষে পদক্ষেপ নিতে চলেছেন, অ্যাকশন নিতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? লোকসভা ভোটের মাঝেই কি চরম পদক্ষেপ, চরম ঘোষণা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? ইতিমধ্যেই শোনা যাচ্ছিল রিপোর্ট আকারে রাষ্ট্রপতির কাছে জমা পড়ার পর রাষ্ট্রপতি সেই রিপোর্ট পর্যালোচনা করে দেখছেন, তারপরে কিন্তু তিনি পদক্ষেপ নেবেন। অবশেষে পদক্ষেপ শুরু করলেন সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের সাথে কথা বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সন্দেশখালী কাণ্ড নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? রাষ্ট্রপতির শাসন কি জারি করবেন রাষ্ট্রপতি? গ্রিন সিগন্যাল কি দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্দেশখালী নিয়ে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তার আগে আজ সন্দেশখালী মহিলারা নির্যাতিতারা রাষ্ট্রপতির সাথে দেখা করায় চরম বিপাকে, একেবারে চরম অস্বস্তিতে লোকসভা ভোটের আগে রাজ্য সরকার। কারণ রাজ্যের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্দেশখালী ইস্যুকে খাড়া করে বিজেপি সহ বিরোধীরা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। সন্দেশখালী কাণ্ডে কিন্তু একেবারে কোণঠাসা হয়ে গেছে রাজ্য সরকার। তার মধ্যে আজ রাষ্ট্রপতির সাথে নির্যাতিত মহিলাদের দেখা সাক্ষাৎ, রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা, রিপোর্ট আকারে সমস্ত বিস্তারিত বিবরণ দেয়া এবং রাষ্ট্রপতির দুঃখ প্রকাশ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, রাষ্ট্রপতি কী পদক্ষেপ নিতে চলেছেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।